কাঁচের উপরে না। আচ্ছা, একটা ফ্ল্যাট রুমের ভিতরে হাজবেন্ড নাই, সকালের পরে হাজবেন্ড নাই, বাইরে দিয়ে আমার লক করে দিছে। কেন লক করছে বলি, যখন আমরা শুইতে গেছি, হ্যাঁ, আলম হাসান দরজাটা একেবারে জায়গায় রাখছে যাতে ওই মহিলা এসে বুঝতে পারে আলম হাসানের মধ্যে আমার কোনো কানেকশন নাই। কোনো সময় গেছে আমার মারছে, ওনার মা দরজার সামনে দাঁড়ায় পাহারা দিছে। জায়গায় রেখা উনি কি করলো, মাঝখানে কোলবালিশ দিয়া শুয়ে পড়লো। তখন আমার মনে আরো ভাবলা ঢুকছে যে উনি কি করতেছে এগুলো আমার সাথে। কিন্তু আলম হাসান যেটা বললো, আসলে ওদিন যে সে সকালবেলা গোসল করেছে সেই কারণে নাকি আপনার ঝগড়া শুরু করে দিয়েছেন। আচ্ছা, এবার আরেকটা টপিকে আসুন। উনি সকালবেলা গোসল করছে সে কারণে আমি ঝগড়া করতেছি। এবার টপিক হচ্ছে কি, সে আমার থেকে গামছা চাইছে, বুঝছেন? আচ্ছা আচ্ছা। গামছা চাওয়ার পরে দিয়ে আমি কিন্তু জানি না আমার হাজবেন্ড কি করব। গামছা আমি বলছি আপা গামছাটা দেন। উনি বলে ও কি গোসল করবে? মানে আমার হাজবেন্ড একটা মানুষের সাথে যদি বুঝতে পারছেন, তখন আমি কয়েকদিনের প্রেগনেন্ট ছিলাম। ও আমার গলায় পাড়া খাড়ায় ছিল, ওর ছোট ভাই আমার হাত ধরে রাখছে। কই আমি তো পারতাম লাইভে এসে সব কথা বলতে। এই যে সে বলে আমাদের বাসায় 3.5 লক্ষ টাকা খরচ করছে। সে দেখা, সে 3.5 লক্ষ টাকা খরচ করছে একটা ছেলে বিয়ে করার পরে তার বড় অনেক কিছু কিনা দেয়। হ্যাঁ, তার সাথে বিয়ে হয়েছে আজকে 8 মাস। 8 মাসে সে আমার 7টা থ্রি পিস কিনা দিছে, আর একটা ব্যাগ কিনা দিছে, আর একটা শাল কিনা দিছে, বুঝছেন? তাছাড়া কসমেটিক যা আছে সব আমার বাপের বাড়ি থেকে ওই বাসায় নিয়ে গেছি। আমার সংসার। এবার আমি বলি, তার বাসা থেকে বাপের বাড়ি নিয়ে আসি, তার ঘরে কোনো কিছু নাই। হ্যাঁ, তার ঘরে এখনো যান, যায় দেখবেন কি আমার কাপড়ের একটা বস্তা কাপড়, হ্যাঁ, ডয়ারের ভিতরে যায় দেখবেন কি ডয়ারও আমার একটা ডয়ার কাপড়। তারপরে দিয়ে যে ডয়ারে দিয়ে টান দিবেন, ওটার ভিতরে যে যা কসমেটিক্স কিছু আছে সব ওই জায়গার ভিতরে। তাহলে আমি তার থেকে কি নিয়ে এলাম বলেন? আচ্ছা ভাবি, মেয়ে ও গ্রামে যাতে ওনাদের এলাকার মানুষ জানে ওনার শ্বশুর বাড়ি। আচ্ছা, আমার আপুর শ্বশুর বাড়ি নিয়ে ওনার কথা বলার কি দরকার? আমার আপুকে ওনার খোঁজা মারছিল, কিছু করছিল? আর উনি এরকম কোয়ালিটির মানুষ, মানুষটা হইতাছে কি উনি দোষ করতেছে, অন্যায় করতেছে, আমরা দেখবো, দেখে চুপ করে থাকবো। এখন আমার বয়সটা তো কম, হ্যাঁ, এখন আমি নিজের স্বামীর যদি এক বিড়ির সাথে থাকতে দেখি চোখ দিয়া, এগুলো কি আমি সহ্য করতে পারবো? হানি যা হওয়ার হইছে, 1 বছর থাকবো, এরা 2 বছর থাকবো, পরে তো আমি স্টাবলিশ হইতে পারবো নাকি? কিন্তু এই যে উনি মানহানি করতেছে আমারে, এগুলা কি ঠিক করতেছে? বললি কথা হইতাছে কি, আলম হাসান লাইভে এসে বলছে তার ডকুমেন্ট চুরি করে নিয়ে গেছে, হ্যান ত্যান বকর চক্কর। তারপরে দিয়ে লেখছে যে মেয়ের তালাক দিয়ে দিতাম ওই দিনই। এরকম অনেক স্ট্যাটাস আপনারা গিয়ে ওনার ফেসবুকে পাইবেন। একটা মেয়ে যখন বাবার বাসায় আসার পরে এগুলো দেখে তার হাজবেন্ডের কাছ থেকে, ওই মেয়ের মন মানসিকতা কিরকম থাকতে পারে? তখন আমি টিকতে না পারে লাইভে গিয়ে বলছি যে এরকম এরকম। আমি চাইলে এখন লাইভ ডিলিট করে দিতেছি। এখন আমার না পেজ, এখন আমার দরকার নেই, এখন আমার জীবনটা দরকার।